আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ২৬ তারিখকে নিয়ে হচ্ছে বিশাল আলোচনা সমালোচনা। আদৌ কি ২৬ তারিখ সমাবেশ হবে নাকি সমাবেশ হবে না, নাকি ২৬ তারিখ সুন্নি জামাত কোনো অন্য প্ল্যান করতে যাচ্ছে, নাকি ২৬ তারিখ এই সমাবেশ বন্ধ হয়ে যেতে পারে, কি হতে পারে সেই দিন। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি মেহেদি কথা বলবো, এমডি মেহেদি হাসান অফিসিয়াল পেজে। আচ্ছা, বিস্তারিত কথা বলা যাক। ২৬ তারিখ ১০০% সমাবেশ হবে এবং সেই সমাবেশে উপস্থিত থাকবে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ পদস্থ যে দরবারগুলো রয়েছে, ছোট থেকে বড় যত দরবার রয়েছে সমস্ত দরবার এবং সুফি গণনার যত আলেম উলামা পীর মাশায়েখ রয়েছে সকলে সেই সমাবেশে উপস্থিত থাকবেন। এবং সেই সমাবেশে উপস্থিত থাকবেন আল্লামা তাহিরি সহ সুন্নি জামাতের যত টপ বক্তা রয়েছে সকলে সেই সমাবেশে উপস্থিত থাকবেন। সারসিনা, ফুলপুরা, জোনপুর, আটরশি, মাইজবান্ডার সহ যত দরবার আসছে সবাই সেই সমাবেশে উপস্থিত থাকবেন। এবং সেই সমাবেশটি হবে ২৬ এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সেই সমাবেশটি হবে। এবং সেই সমাবেশটি ঘিরে অনেকের শরীরে অলরেডি আগুন ধরে গেছে, অনেকের গা চুলকাইতেছে, অনেকে পাগল হয়ে গেছে, অনেকের মাথা নষ্ট, অনেকে ওপেন ফেসবুকে ২৬ তারিখের সমাবেশ নিয়ে বিরুদ্ধে অলরেডি পোস্ট করে দিছে। ২৬ তারিখ সমাবেশ হতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে আটকাইতে হবে। আচ্ছা, ২৬ তারিখের সমাবেশটা এটি কিসের সমাবেশ আপনারা কি জানেন? ২৬ তারিখের সমাবেশটা হচ্ছে ফিলিস্তিনিতে যে হামলাটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনির পক্ষে, ফিলিস্তিনি মজলুমদের পক্ষে সেই সমাবেশটি হবে। বাংলাদেশ থেকে গণজাগরণ, গণজামায়াতের মাধ্যমে দেখানো হবে, হে ফিলিস্তিন আমরা তোমাদের পাশে আছি। এটা হচ্ছে সেই সমাবেশ। এবং সেই সমাবেশের বিরুদ্ধে আপনারা কিভাবে কথা বলেন একমাত্র আল্লাহই ভালো জানে। আমি জানি না আদৌ কি আপনারা মুসলমান নাকি। আপনারা যদি মুসলমান হইতেন তাহলে ফিলিস্তিনের পক্ষে অবশ্যই কথা বলতেন, এই সমাবেশের বিরুদ্ধে কখনো কথা বলতেন না। এবং ২৬ তারিখ সেই সমাবেশের মাধ্যমে শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যে স্বপ্ন তিনি দেখে এসেছেন, সুন্নিয়তের বিশাল এক ঐক্য, সুন্নিয়তের বিশাল এক গণজামায়াত। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির আরেকটি যে স্বপ্ন ছিল, এই সোহরাওয়ার্দী উদ্যানে সবাই একত্রিত হয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে প্রকম্পিত করবে সেই ময়দান, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ২৬ তারিখ আরো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সুন্নিয়তের বৃহৎ ঐক্যের। প্রিয় দর্শক, এই সমাবেশটি নিয়ে বিশাল জল্পনা কল্পনা, চারদিকে অনেক বিষয় কথা। এবং সুন্নি আলেমদেরকে যারা ওই সমাবেশে দায়িত্বরত আছেন, পূর্বের ১২ তারিখে যে সমাবেশটি হয়েছিল সেই সমাবেশে অনেক লোক বোমা নিয়ে ঢুকছিল এবং কি বিভিন্নভাবে সেই সমাবেশটি বন্ধ করার জন্য তাদের মধ্যেই শত্রু, আর আমাদের শত্রুর তো অভাব নাই। আপনারা সোচ্চার থাকবেন এবং সঠিক প্রশাসন নিয়োগ করবেন, যে প্রশাসনের মাধ্যমে যেন সেই সমাবেশটি কেউ বন্ধ করতে না পারে এবং সমাবেশটি যেন সঠিকভাবে পরিচালনা হয় সেই দিকে আপনাদের লক্ষ্য করতে হবে এবং খেয়াল রাখতে হবে। কারণ সমাবেশটিকে নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা চলছে। এবং আপনারা যারা সুন্নি জামাতের লোক আছেন, আপনারা কোথা থেকে যাচ্ছেন, কতটা গাড়ি নিয়ে যাচ্ছেন, বা কতজন মানুষ যাচ্ছেন, বা কয় লাখ মানুষ নিয়ে যাচ্ছেন, এগুলো পোস্ট করার কোনো দরকার নাই। কারণ ২৬ তারিখ ইনশাআল্লাহ পুরো পৃথিবীর মানুষ দেখবে সুন্নি জামাত ঐক্যবদ্ধ, সুন্নি জামাত কতটা শক্তিশালী, সুন্নি জামাত মাঠে নামলে কি হয়, কতটুকু গণজাগরণ হয়, সুন্নিয়তের হুঙ্কার, বাঘের হুঙ্কার তারা ২৬ তারিখ ইনশাআল্লাহ দেখতে। এবং আরেকটি বিষয়, ২৬ তারিখ যদি সুন্নি জামাত গণজামায়াতের মাধ্যমে তাদের শক্তিটা দেখাতে না পারে তো সুন্নি জামাত ব্যর্থ হবে। কারণ এত কিছুর পরেও যদি তারা একটা সঠিক ঐক্য শক্তি এই পৃথিবীর সামনে তুলে ধরতে না পারে তো সুন্নি জামাত ব্যর্থ হবে, সেটা বলার ভাষা রাখে না। প্রিয় দর্শক, আমি আশা করি আপনাদের সামনে সবকিছু স্পষ্ট করতে পারলাম এবং বিষয়গুলো আমার যতদূর মনে হয় আমি সঠিকভাবে তুলে ধরতে পেরেছি এবং আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন ২৬ তারিখ কি হতে যাচ্ছে। এবং ২৬ তারিখ সমাবেশকে নিয়ে অনেকের ভিতরে আনন্দ উল্লাস এবং অনেকের বিরুদ্ধে, মানে অনেকের ভিতরে আনন্দ উল্লাস এবং অনেকের ভেতরে চলতেছে হিংসা, বিদ্বেষ, গা জ্বলা পুরা অলরেডি শুরু হয়ে গেছে, অনেকে পাগল হয়ে গেছে। তবে ২৬ তারিখ সমাবেশটি সমর্থন জানাচ্ছি এবং চাই এটি সুন্দরভাবে পরিচালনা হোক। সকলকে এমডি মেহেদি হাসান অফিসিয়াল পেজে স্বাগতম এবং সকলেই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আমাকে সাপোর্ট করবেন, পেজটি নতুন। এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।